এবার তৈরি হচ্ছে বিএনপির নির্বাচনী প্রচার কৌশল। বিএনপির প্রতীক ধানের শীষ আসছে 3Dতে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা কৌশল নির্ধারণ করছে বিএনপি। ইতোমধ্যে নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কয়েকদিনের মধ্যে প্রচারণা সেল, প্রশাসনিক সেল, কূটনৈতিক সেল গঠিত হবে। এরই মধ্যে নির্বাচনী প্রতীক ধানের শীষের 3D প্রকাশিত হয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রকাশ করা হবে। দলের দায়িত্বশীল একাধিক নির্ভরযোগ্য নেতা এই তথ্য নিশ্চিত করেছেন। জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য সাইরুল কবির খান সাংবাদিকদের বলেন, 2 জন শিক্ষার্থী নির্বাচনী প্রতীক ধানের শীষের 3D ভার্সন তৈরি করেছেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তা প্রকাশ করা হবে বলে জানান তিনি। বিএনপির নির্বাচনী প্রচারণার কাজে যুক্ত একাধিক দায়িত্বশীল জানান, নির্বাচন পরিচালনায় ইতোমধ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অধীনে নির্বাচনী প্রচারণার কমিটি গঠিত হবে। এছাড়া কূটনৈতিক সেল, প্রশাসনিক সেল গঠন করা হবে, যে কমিটিগুলো সংশ্লিষ্ট কাজগুলো করবে। আরও জানা গেছে, প্রচারের সেল ইতোমধ্যে কাজ গুছিয়ে এনেছে। হাইকমান্ডের নির্দেশ পেলেই তা নির্বাচন পরিচালনা কমিটির কাছে পাঠানো হবে বলে জানা যায়। অনুমোদন পাওয়ার পর তা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। প্রচার সেল ইতোমধ্যে লিফলেট, প্রামাণ্যচিত্র, পোস্টার তৈরির কাজ শেষ করে এনেছে। এই সেল থেকে প্রতীকের বিভিন্ন ধরনের ব্যবহার করা হবে। ফেসবুক, টুইটার, ব্লগ ও ইউটিউবে এই সেলই প্রচারণার কাজ করবে। এই বিষয়ে জানতে চাইলে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী আনি সাংবাদিকদের বলেন, বিএনপি একটি বড় দল, নির্বাচনী প্রচারণাও বড় পরিসরে ঘটবে। আমরা কাজ করছি, সময় হলেই জানতে পারবেন। বিএনপির প্রচার কাজে যুক্ত একাধিক দায়িত্বশীল জানান, একাদশ জাতীয় নির্বাচনে ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ, চমক অংশ, বিগত দিনের সরকারের নানা প্রতিশ্রুতি ভঙ্গের ব্যাপার, দৃশ্যমান উন্নয়ন হলেও এর ফল কতটা মানুষ পেয়েছে, নির্যাতিত নেতাকর্মীদের সাক্ষাৎকার সহ নানা বিষয়ে প্রচারণার কাজে যুক্ত হতে পারে বলেও জানান। যদিও এ বিষয়ে কোনো নেতাই এখনো মন্তব্য করতে রাজি হননি। সূত্র banglatribune.com। আর হ্যাঁ ভিউয়ার্স, এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের চ্যানেল যখন সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।